নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। আজ আমরা জেনে নেব কি করে এক অতি সাধারণ ঘরের গৃহকর্ত্রী মঙ্গলা লক্ষণ হয়ে উঠলেন সকলের প্রিয় মঙ্গলা মা। তার এ সফরে যারা সঙ্গী রয়েছেন তারা সকলেই জানেন, তাদেরও ভালো লাগবে আরেকবার এই ঘটনাটা শুনতে, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তারাও এই ঘটনাটা জেনে যাবেন। এটা সেই সময়ের কথা যখন কৃষ্ণকালী মা মঙ্গলা দেবীকে বলেছিলেন যে তিনি মঙ্গলা দেবীর ঘরে আসবেন। দেখুন, আমি যা বলছি তা কিন্তু বানিয়ে বলছি না, এই সবই আপনি জানতে পারবেন মঙ্গলা দেবীর বিভিন্ন লাইভে। তো সেখান থেকেই কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মা বলেছিলেন যে মঙ্গলা দেবীর ঘরে তিনি আসবেন। তো তখন মঙ্গলা দেবী তার হাজব্যান্ডকে বলেছিলেন যে দেখো, মা যদি বাড়িতে আসেন তাহলে আমার অনেক খরচ বেড়ে যাবে। যদিও তার মনে ইচ্ছে ছিল যে বাড়িতে তিনি কালী মাকে প্রতিষ্ঠা করবেন এবং নাম রাখবেন সিদ্ধেশ্বরী মা। তখন হঠাৎই স্বামীর সাথে কথাবার্তা বলছিলেন, তার স্বামী এই প্রস্তাবে না করেননি। তার স্বামীর বক্তব্য ছিল যে কেন নয়, মা যদি বাড়িতে আসতে চান তাহলে নিশ্চয়ই মা সে ব্যবস্থা করে দেবেন, এবং সত্যিই তাই হলো। মঙ্গলা দেবী ভয় পাচ্ছিলেন মাকে প্রতিষ্ঠা করার আগে যে কিভাবে তিনি মাকে খাবেন, কিভাবে তিনি মায়ের সব রকমের পরিচর্যার খরচ বহন করবেন। সেই মাই তাকে বললেন যে আরে তুই তো আমার মেয়ে, তোর চিন্তা আমি করব, তা নয় তুই আমার চিন্তা করছিস, আমার খাবার খরচের কথা ভাবছিস, আমার জন্য খরচ হওয়ার কথা ভাবছিস, সে খরচের ব্যবস্থা আমি নিজেই করে নেব। তোর ঘরে আমি আসছি অমুক দিন অমুক তিথিতে অমুক সময়ে আসছি, আমি ছোট্ট বাচ্চা রূপে তোর ঘরে যাব, আমার নাম হবে কৃষ্ণকালী, আর আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা দেবী তখন বলেছিলেন যে কৃষ্ণকালী নামটা যেন কেমন ছেলে ছেলে মা, তোমাকে আমি সিদ্ধেশ্বরী বলে ডাকবো। কিন্তু মায়ের সেই নাম পছন্দ হয়নি। মা মঙ্গলা দেবীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে তার নাম হবে কৃষ্ণকালী মা। এভাবে ধীরে ধীরে তিনি কৃষ্ণকালী মায়ের প্রচার শুরু করলেন অনলাইনে, এবং ভক্তদের সাথে গড়ে তুললেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক, এক হৃদয়ের সম্পর্ক। ভক্তরা যতটা টান মা কৃষ্ণকালীর ওপর অনুভব করেন ততটাই একাত্ম বোধ করেন মঙ্গলা দেবীর সাথে। তাই সাধারণ ঘরের গৃহকর্ত্রী মঙ্গলার লক্ষণ ধীরে ধীরে হয়ে উঠতে লাগলেন মঙ্গলা মা। সবাই এখন জানেন কৃষ্ণকালী মায়ের আরাধনা করতে তারা তিন মাকেই বোঝেন: সোনা মা অর্থাৎ আদি কৃষ্ণকালী মা, মঙ্গলা দেবী অর্থাৎ মঙ্গলা মা, আর বেলেরার মন্দিরে অবস্থিত চতুর্ভুজা কৃষ্ণকালী মাকে। এই ছিল তার যাত্রা। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর মুখেই যে তার যাত্রাপথ কতটা মসৃণ ছিল, কতটা চড়াই উতরাই ছিল। সম্ভব হলে আমি এই ভিডিওটির দুটি পার্টে দেবো, আপনারা অতি অবশ্যই শুনবেন, আপনাদের ভালো লাগবে। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর কথা। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মঙ্গলা মঙ্গলা মা বলে আমাকে সবাই চিনেছেন, হয়তো সেই জায়গাটা হয়তো মা দিয়েছেন আমাকে, হয়তো কিছু করে এসছি, তাই ভক্তদের বারবার বলবো যে কর্মের ওপরে সব কিছু হয়। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সৎ কর্ম করলে পরে সৎ ফল আমি ভোগ করব, আমি অসৎ কর্ম করলে অসতের ফল ভোগ করব। তাই কর্মের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দিয়েছেন। দেখো একটা জিনিস, মা যখন ছোট্ট বাচ্চা রূপে এসেছিলেন, মা যখন আমাকে বলেছিলেন আমি ওই তারিখ ওই ডেট ওই সময় আমি তোর কাছে যাচ্ছি, তখন আমরা অবাক। আমরা আমার স্বামীকে বলছি যে মা এলে পরে আমার তো অনেক খরচা হয়ে যাবে, মাকে পুজো করতে হবে, মাকে এটা কোথায় পারবো না। আমি বললাম মা এখন আমি পারবো না। মা বলছে আমি যাচ্ছি তো যাচ্ছি। তা আমার ওই দিন ওই ডেট ওই তারিখ মা নিজের নাম নিজে নিলেন। যখন মাকে আমি আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তোমার মন্ত্র কি হবে বলো তো মা, মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজকে লাখো লাখো ভক্তরা উপকার পাচ্ছে। এই মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে। অনেকে দেখবেন অনেকের মধ্যে আলোচনা করে আচ্ছা শিব মহাশক্তি, আবার কেউ বলেন হরে কৃষ্ণ সব থেকে মহাশক্তি, আবার কেউ বলেন মা দেবী দুর্গা বেশি শক্তি। এটা আমাদের ভুল ধারণা, কারণ পুকুর একটাই, ঘাট অনেকগুলি। তুমি দেবতাকে যেমন ভাবে ডাকবে, যিনি আল্লাহ তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায় যে কি শক্তি, তিনি আদি তিনি অনন্ত।
তিনি নাথেরও নাথ, ভোলানাথ, তিনি হচ্ছে নাথেরও নাথ। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। আমরা কি করি, আমাদের দুঃখ কষ্টটা ভগবানের উপরে চাপিয়ে দিই। আমরা যখন নিজে ছোটখাটো দোষ করি, যখন সেই দোষটা আমরা স্বীকার করি না, তখন ভগবানকে বলি তুমি নেই, তুমি নেই, তুমি সবাইকে দাও, তুমি আমাকে দাও না। কিন্তু আমরা একবারও বলতে পারি না, মাগো আমরা তোমায় ভালোবাসতে পারছি না মা, আমাদের শুধু চাহিদার জন্য তোমায় ভালোবাসি, আমাদের কিছু পাওয়ার জন্য আমরা ভালোবাসি, কিন্তু আমরা তোমায় কেউ নিঃস্বার্থ ভালোবাসি না। দেখো তোমরা সবাই আমরা আসি যাই মায়ের কাছে পুজো দিই, কিন্তু আমরা কেউ বলি মা গো তুমি ভালো আছো মা? যখন আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করি, কিন্তু আমরা বলি না মা গো তোমার পায়ে যন্ত্রণা করেনি তো? কে বলছে মা নেই? পরমাংশদের দেখতে পাননি, বামা খাপা দেখতে পাননি, কমলাকান্ত দেখতে পাননি, রামপ্রসাদ দেখতে পাননি? তাই মা মায়ের জায়গায় ঠিকই আছে, আমরাই মাকে টাকার মতো ডাকতে পারি না, আমরাই মাকে ভালোবাসতে পারি না। তাই পরমহংস দেখো গ্রীসে যখন রোগটা নিয়েছিলেন, ক্যান্সার রোগটা, তখন তার শিষ্যরা বলছেন আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন, তাহলে কেন আপনি রোগটা দিচ্ছেন না? কেন দিচ্ছে না তার কারণ আমাদের যখন কোনো কিছু রোগ হয় আমরা পুরোটাই মায়ের উপরে চাপিয়ে দিই। মা তোমার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টগুলো তুমি নাও। সবাই একটু চুপ করবেন, আমার কথাগুলো একটু শুনবেন, দেখুন ভালো লাগবে। আমরা কি করি সেটা বলি না, কিন্তু পরমাংশদেব যখন বলছেন, পরমাংশদেব বললে পারে কি মা নিতেন না, কিন্তু পরমাংশদেব রোগটা দেননি। কেন দেননি? তিনি জানতেন যে আমার রোগটা যদি মায়ের হয়ে যায় তাহলে আমার মায়ের কষ্ট হবে না। এটা হচ্ছে মা আর সন্তান। আমারও ঠিক তেমন, আমি আজ পর্যন্ত কোনোদিন মায়ের কাছে আমি কিচ্ছু চাই না। আমার কিন্তু কাল থেকে সত্যি করে প্রচুর শরীর, মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন পুরো শুকিয়ে গেছে একদম, প্রচুর খেটেছি কালকে, পারছি না, তবু জানি আসতে হবে, ভক্ত সেবা করতে হবে, মা আমার যখন আমার উপরে দায়িত্ব দিয়েছে। আমি মাকে যখন না এই যে আমার এত শরীর খারাপ, কালকে পারছি না, টল করে সোনা মাকে পারতে পারছি। মিনময় থেকে চিন্ময় রূপ দিতে হবে, তবেই মা কিন্তু আসবে, ধরা দেবে। মিনময় থেকে চিন্ময় রূপ পরমাংশদেব দিয়েছিলেন। মিনময়ী মানে মাতৃ, আর চিন্ময়ী মানে মাকে রূপ দিতে হবে, ডাকতে হবে মাকে ডাকার মতো। শুধু আমাদের চাহিদার জন্য ডাকলে হবে না, আমরা কি করি শুধু চাওয়ার জন্য ডাকি, মা এটা দাও, মা ওটা করো, মা এটা সাজে করো। আমি মাকে দেখবে রোজ যত কষ্ট মায়ের পা টিপে দিই, মাকে বলি মা তুমি খেয়েছো মা? তাই দেখবে একদিন আমার সত্যি করে একদিন হয়তো আমার আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, তা মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম। সেই শাড়িটা আমার জন্য হলুদ রঙের দুটো শাড়ি কিনবো বলে কথা ছিল, তা আমরা বাজারে গেছি, আমাদের অর্থের টান পড়ে গেছে, আমরা একটা শাড়ি কিনেছি। আমি হলুদ কালারের বাৎসরিক পুজোয় মাকে পরাই, সবাই হয়তো দেখেছেন বাৎসরিক পুজোয় মাকে শাড়ি পরানোটা। তা সেই শাড়িটা আমি নিয়ে এসে যখন আমি অষ্টমীর সময় এটা মনে মনে হয় না নতুন শাড়ি পরে মায়ের অষ্টমী পুজো দিতে যায়, সেই শাড়িটা নিয়ে এসে আমি নিচেতে একদম পরতে যাচ্ছি, একটা সরু চেন, একটা লাল টিপ, আর মায়ের ওই শাড়িটা যখন আমি পড়াতে যাব আমি নিজে পড়ছি খুলে, তখন দেখি না না মা এসছে, মাকে পড়াবো না, মাকে আমি পড়াবো না। সেই শাড়িটা আমি খুলে পড়তে গিয়েও কিন্তু পড়াই, সেই শাড়িটা মাকে পড়েছিলাম। মা দেখেন তুই নিজেকে বেশি ভালোবাসিস না আমাকে বেশি ভালোবাসিস, তাই সবসময় নিজের থেকে আমাদের মাকে বেশি ভালোবাসতে হয়। আমরা কি করেছি এই ভরা কলিযুগ, আমরা সবাই জানেন আমরা এই ভরা কলিযুগ, কলিযুগ মানে ঘোর কলি চলে এসেছে, ঘোর কলি। আমরা শুধু আমাদের স্বার্থের জন্য অনাবরত আমাদের ব্রেনটাকে খাটাচ্ছি, অনাবরত আমি কিভাবে রেহাই পাবো, আমি এটা করলে আরো বড় হব, এটা করলে আমার একতলা থেকে দুতলা বাড়ি হবে, এটা করলে আমার এটা থেকে এটা হবে, আমি এটা করলে আরো ভালো থাকবো, আমার ইনকাম বাড়বে। কিন্তু আমরা এটাকেও ভাবছি না যে গোবিন্দ তুমি ভালো আছো কিনা। কে বলছে মা কাঁদে না? যখন তার এই পৃথিবীতে, তার এই জগতে যখন অনিষ্ট কিছু হয়, যখন অনেক কিছু ঘটে যায়, তখন কিন্তু মা কাঁদে। কে বলছে মা কাঁদে না? আমরা মায়ের সঙ্গে মিশতে পারি না। আমি আগেও বলেছি চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, মাকে দেখতে হয়, মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের অনুভব দিয়ে দেখতে হয়। আমরা চামড়া চোখ দিয়ে দেখতে পাবো না মাকে। প্রথমত কথা, চারটে যুগ ঋক সাম যজু অথর্ব, চারটে বেদ হচ্ছে চারটে, ঋক সাম যজু অথর্ব, আর যুগ হচ্ছে চারটে, সবাই জানেন সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা মা এ সত্যের সারথি,
বলুন তো কলিযুগ কেমন হবে? তখন বলেছিল কলিযুগ, সত্য যুগটা পুরো সত্য ছিল, আর কলিযুগটা হবে পুরো মিথ্যায় ভরা, পুরো মিথ্যায় ভরা থাকবে, সত্য থাকবেই না। তাই আমরা সত্য বলতে ভয় পাই, আমরা মিথ্যাটাকে বেশি আঁকড়ে নিই। এটা হচ্ছে বারবার বলবো ভক্তদের, সব সময় আমরা যে কাজটা করব 10 বার ভাববো। কে বলছে গোবিন্দ নাই? একবার নারদ, তিনি একবার নরকে গিয়েছিলেন। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি না একবার নরকে যাব, নরক জিনিসটা কি দেখবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তুমি কিন্তু যেও না নারদ, হে নারদ তুমি যেও না। বলছে না প্রভু আমি যাব। ওখানে গিয়ে দেখছে কি নারকীয় যন্ত্রণা, যে যেমন পাপ করেছিল সে সেরকম। আর তুই চুপ করো, ওখান থেকে মাথা চিৎকার কেন মা? সেখানে নারদ গিয়ে দেখি তোমাদের আসো ত্রিশূল ছোঁয়াও ঠিক আছে, কিন্তু কিছু তো ভগবানের কথা শুনতে ভালো লাগে। যেখানে নারদ এসে যখন নরকিয়া যখন যাচ্ছে, নরকিয়া তো যন্ত্রণা হয়, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। সেই আত্মাটা আবার পুরো জন্ম নেই। কারণ যদি আমি এ জন্মে আমি আমার সম্পত্তি ছেলে মেয়েদের জন্য অনেক করে গেলাম, পাপ কর্ম করে, আমি পাপ কর্ম করে অনেক কিছু করে গেলাম, কিন্তু পরের জন্মে সেই পাপের সাজা তো ভোগ করতেই হবে। তা সত্ত্বেও আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু ধর্ম, কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে দেওয়া আর পুণ্যের কর্ম করা, সেই ঘোড়াটাও পূর্ণ হয়। যদি আমি আগের জন্মে 40 করি, তাহলে এ জন্মে আমার 41 থেকে অ্যাড হবে ভালো কর্মটা, সেটা অ্যাড হবেই। তোমাকে ভগবান ঠিক তাকে ফিরিয়ে দেবে। তাই সবসময় নারদ যখন নারকীয় যন্ত্রণা দেখে, তখন সেই নারকীয় কি যন্ত্রণা ভগবান শ্রীকৃষ্ণ বলিয়েছেন, তুমি যদি পাপ করে আমার নাম করো তোমার সাজা তোমাকে পেতে হবে। তাই পাপেরও পাপ ছাড়বে, তাই পাপকেও ছাড়ে না। পাপের বাবা যদি পাপ করে তাহলে পাপটা বাপকেও ছাড়ে না। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন গিয়ে নারদ যখন সঙ্গে সঙ্গে দেখে ওই নরকীয় যন্ত্রণা দেখি, হায়, আর উনি তো মিনিটে মিনিটে নারায়ণ নারায়ণ নারদ তো বলেই যায়। তখন নারদ কি করেছে, ওই নারকীয় যন্ত্রণা দেখে বলতে শুরু করেছেন হে নারায়ণ, বলতে গিয়ে হা নারায়ণ। আর যখনই তার মুখ দিয়ে হা নারায়ণ বেরিয়েছে, সেই পাপীগুলো তত্তর করে স্বর্গে চলে যাচ্ছে। তার মানে কি হলো, কৃষ্ণ নামে এতই মধুর, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। ওই যে নরকীয় যন্ত্রণা ভোগ করছিল, নারদকে বলে ফেলেছে হা নারায়ণ। ওই নারায়ণ শব্দটা যাদেরই কানে পৌঁছালো, সব কটা আস্তে আস্তে নরক থেকে স্বর্গে। তুমি লুকিয়ে করছো, স্বামীকে লুকিয়ে অন্যায় করছো, স্ত্রীকে লুকিয়ে অন্যায় করছো, সন্তানকে লুকিয়ে অন্যায় করছো, বাবা মাকে লুকিয়ে অন্যায় করছো। যার কাছে ধরার তার কাছে ঠিক হিসাব টু পাই হিসাব তিনি করে যাচ্ছে। তাই যেমন কর্ম করব তেমন ফল করবই। তাই ভালো কর্ম করলে ভালো ফল পাবো। আমি আর কিচ্ছু বলবো না, অনেক ভিড় হয়েছে। তাই ভক্তদের একটা কথা বলো, ভক্তি করো, মাকে ভালোবাসো। কিছু পাবার জন্য নয়, আপনারা কিছু পাবার জন্য আমি মাকে ভালোবাসবো, সেটা ভালোবাসা তো নয়, সেটা হচ্ছে স্বার্থ থাকলো। অনেক ভক্তরা এসে বলে মা তুমি আমার এটা দাও, মন্দিরটা আমি এখনই করছি। হ্যাঁ, তোমার হাতে মা হয়তো মন্দির নেবেই না, কারণ তুমি প্রথমেই মায়ের সাথে চেয়ে নিলে, তুমি দিলে আমি দেবো। তুই দেওয়ার কে মালিক রে? তুই দেওয়ার মালিক? ওই যে মা কাপড়টা দিল মালিক, মা ওর হাত দিয়ে নিয়েছে, তবেই তুমি দিতে পেরেছো। এই যে ওই মা আজকে উপকার পেয়ে মায়ের জন্য থালা বাটি গ্লাস নিয়ে এলো, ও দিয়েছে ওর জিনিস। তুমি 2 দিনকার জন্য খেলতে এসছো, তুমি যেখানে যাবার গোবিন্দ ঠিক যখন জন্ম দিয়েছে তোমাকে ঠিক নেবার মালিক ওপরে বসে আছে। ঠিক টাইম, ঠিক ডেটে, ঠিক তারিখে তোমাকে ঠিক নিয়ে নেবে। তাই বারবার ভক্তদের বলবো, আমি দেওয়ার মালিক নয়, আমি পেলে মাকে ভালোবাসবো, আর না পেলে মাকে ভালোবাসবো না, এটা ভুল। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ধরাধামে আসি, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে আসি হে গোবিন্দ আমি যাচ্ছি, তোমার জন্য তো মনুষ্যরূপ ধারণ করলাম, যখন আমি এই ধরাধামে যাব শুধু কৃষ্ণ নাম করব। কিন্তু আমরা ভুলে যাই, আমরা মোহর মধ্যে পড়ে যাই, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, সেই মোহতে পড়ে যায়। আর তখনই আর কিছু বলবো না ভক্ত। একটু এক ভক্ত গান লিখেছে, আমরা ভাবি কি যে ওকে তো লুকিয়ে করছি, ও তো দেখতে পাচ্ছে না, আমি তোকে লুকিয়ে গেছি, হলেই পার। আরে আসলে লুকানো লুকাতে পারবে না, এই জগৎটা তার, গোটা ব্রহ্মটা তার উপরে,
অনাবরত চোখ করে ঘুরছে, তিনি সব দেখে নিচ্ছে, কোথায় অন্যায় কোথায় পাপ হচ্ছে সব তিনি দেখে নিচ্ছে। প্রকাশ হচ্ছে একটা গান, একটা ছোট্ট ভক্ত আমাকে দিয়েছে, একটু পড়ে শুনিয়ে দিই, দিয়ে একবার আমি মালাগুলো খুলবো।